হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। লাল শাক আলু দিয়ে রুই মাছের ঝোল। এই জন্য আমরা প্রথমে মাছগুলোকে একটু ভেজে নেব, একটু না অনেক ভেজে নেব। কড়া করে চাইলে ভেজে নিতে পারেন, কেউ কেউ হালকাও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে ভেজে নেওয়ার পরে আমরা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ কুচি কুচি করে রাখা এগুলো সব তেলের ভিতরে দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপরে সব মশলা ওর ভিতরে দিয়ে রান্না শুরু করে দেব। তার আগে গাইস, আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলে যাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। তারপর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটাকে প্রেস করবেন। তারপর গাইস দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে প্রায়। বাটা মশলাগুলো সব দিয়ে দিয়েছি, মরিচ, পেঁয়াজ, তারপরে রসুন বাটা, এগুলো সব বাটে দিলাম। তারপরে হলুদের গুঁড়ো, লবণ সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলা কষানোর ভিতরে আমরা শাকগুলো দিয়ে দেবো। অনেকগুলো শাক, সাথে আলু আছে, তো এই জন্য আমার শাক দিতে একটু হিমশিমি হয়ে যাচ্ছে, জায়গা হচ্ছিল না, এই জন্য অল্প অল্প করে দিচ্ছি। একটু একটু করে নাড়া দেওয়া হচ্ছে যাতে শাকগুলো জায়গা করে দেয়। এই জন্য দেখতে পাচ্ছেন কিভাবে আমি জায়গা করে নিচ্ছি। এই যে শাক তো এই জন্য টুটিয়ে যায়, এই জন্য শাকের তরকারিতে অবশ্যই লবণ ভালো করে দিতে হয়, লবণ, ঝাল সবকিছু। একবার আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই অনেক টেস্ট হয়। খাইতে যা টেস্ট, আপনারা না খাইলে কেউ বুঝবেন না। আর দেখেন আমার মশলা দিয়ে শাক, আলু এগুলো সব কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার অল্প করে পানি ঢেলে দেব। পানি ঢেলে দেওয়ার পরে আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে। তারপরে আপনাদেরকে দেখাবো, বলক উঠে গেলেই মাছগুলো দিতে হবে। এবার আমি সব মাছগুলো একে একে করে না দিয়ে সব ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ঠিক করে দেবো, যেহেতু ভাজা মাছ ভাঙার কোনো চান্সই নাই, এই জন্য গাইস আমি ওইভাবে দিয়ে দিয়েছি। এবার দেখেন আমার ফাইনাল লুক। এই আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।